আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরার লগে যারা যুক্ত হইছেন সবাইরে আমরার আজকের রেসিপিত স্বাগতম জানাইলাম। পাপা আজকের রেসিপির নাম কিতা? আমরার আজকের রেসিপির নাম হইল আসল শুটকি শিরা, যেটা সিলেটর ঐতিহ্যবাহী একটা রেসিপি। আজকে আমরা শেয়ার করবো আপনার সাথে যে রেসিপিটা, এটা আসল স্বাদ এবং আসল উপকরণগুলো নিয়ে। অনেকেও অনেক ধরনের রেসিপি দিছেন, সবারটাও ঠিক আছে, তবে আমরা অরিজিনাল জিনিসটা আপনার সাথে শেয়ার করবো। আমরা সাথে থাকুকা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা। আশা করি আপনার উপকারও লাগবো। পাপা আজকের রেসিপির কিতা কিতা লাগবো? আজকে আমরা লাগবো ফানি কদুর পাতা, তারপরে রুজট পাতা, তারপরে এখানেও আছে আলু বড় সাইজের একটা, এখানেও আছে খসুর লতা, কাটলর বিচি 10 থেকে 15টা, এখানেও আছে বেগুন, 2 জাতের বেগুন আছে, সাদা আর রেগুলার বেগুন, তারপরে আছে পেঁয়াজ বড় সাইজের একটা, আর আছে কাঁচামরিচ, আছে নাগামরিচ একটা, কাঁচামরিচ 8 থেকে 10টা, তারপরে হলুদের গুঁড়া আছে আধা চা চামচ, মরিচের গুঁড়া আছে 1 চা চামচ। এই জায়গাত মরিচের গুঁড়া একটু কম আছে, কারণ হইল কাঁচামরিচ থেকে যে জালটা বার হইব এটা দিয়েও তরকারিটা কাবার হয়ে যাব। তারপরে পরিমাণ মতো লবণ। এখানেও আজকে আমরা নিছি শিং মাছ, আপনার কাছে যেটা মাছ সহজ হইব ওটাও আপনারা নিবা। আর মূল উপকরণটা হইল শুটকির পানি। এখানেও আছে সুঙ্গার শুটকি, এটা সিদ্ধ করিয়ে এটার পানি শুধুমাত্র নিছি, খাটাটা ফালাই দিছি। এটার একটা ভিডিও আছে, আপনারা দেখবা। সুঙ্গার শুটকি ছাড়া আসলে আপনারা পুরাপুরি যে শুটকি শিরার স্বাদটা, আসল স্বাদটা পাইতা নাই। এর লাগি সুঙ্গার শুটকিটাও ব্যবহার করার চেষ্টা করবা। আয়োকা একসাথে আমরা সব উপকরণ একবার দেখিলাই। এখন আমরা মূল রান্দাত যাই মুগিয়া। প্যানের মাঝে আমরা আগে থেকে শুটকির পানিটা নিছি, আর এটার মাঝে আমরা দিয়ার প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে হলুদের গুঁড়া, তারপরে দিয়ার লবণ স্বাদ মতো। এখানেও একটা কথা কইয়া রাখি, আগে একটু কম লবণ দিয়া শুরু করবা, পরে লাগলে দিতে পারবা। এখন দিয়ার মরিচ গুঁড়া, তারপরে কাঁচামরিচ, এখন দিয়ার ফানি কদুর পাতা, রুজট পাতা, আলু ছোট ছোট করে কাটা, তারপরে আছে কাটলর বিচি, এখন দিয়ার বেগুন, তারপরে লতা।
সব উপকরণ বালা করে মিশাইয়া দিয়া আপনারা ডাকিয়া দিলেই বা 10 মিনিটের লাগে। 10 মিনিট পরে আরও একবার লাড়িয়া দিবা। ফিরিয়ে আইলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আইয়া আপনারা একটু চেক করবা যে শুটকির পানিটা শুকাই গেছে নি। যদি শুটকির পানিটা শুকাই যায় তাহলে আপনারা একটার লগে জুল এড করবা। যেহেতু একটার নাম শুটকি শিরা, সেহেতু এটা জুলের পরিমাণটা একটু বেশি থাকবো। আর একটু বেশি দিলে অসুবিধা নাই। সব উপকরণ সিদ্ধ হইতে হইতে জুলটা একটু আটিয়ে আইব। তো আপনারা জুল এড করবা পরিমাণ মতো। আর এই পর্যায়ে আইয়া আপনারা মাছটাও দিলাইবা। মাছ দিয়া একটু হালকা হাতে লাড়িয়া দিবা। দিয়া আরও 10 থেকে 15 মিনিট সিদ্ধ হওয়ার লাগি, সব কিছু সিদ্ধ হওয়ার লাগি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবা। জালটা ফুল ফ্লেমে থাকবো। যখন দেখবা যে বেশ কিছুটা উতরাইয়া আইছে, তখন আপনারা নাগামরিচটা অ্যাড করবা। নাগামরিচ অ্যাড করিয়া হালকা একটু নাড়িয়ে ছাড়িয়া সব কিছু সিদ্ধ হওয়ার লাগি অপেক্ষা করবা। আমরা রেসিপিটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আইয়া আপনারা শেষবারের মতো লবণটা চেক করবা। যদি কম হয় একটু অ্যাড করবা। আর একটা জিনিস খেয়াল করবা, যত বেশি জাল দিয়া সিদ্ধ করবা জিনিসটা একটু ঘন ঘন হইব, তত বেশি খাইতে আসলে মজা লাগবো, অরিজিনাল স্বাদটা পাইবা। আমরা রেসিপি প্রায় রেডি। এখন আমরা নামাইয়া আপনারা পরিবেশন করিয়া দেখাইমু। ও হইল আমরার ফাইনাল রেসিপি। আপনারা যেরকম দেখাইয়া দেওয়া হয়েছে, আপনারা যদি সেম জিনিসটা ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা আসল শুটকি শিরার স্বাদটা পাইবা, যেটা খাওয়ার পরে আপনারা বুঝতে পারবা যে স্বাদটা আসলে কিতা। আর এখানে আরেকটা জিনিস, উপকরণ আপনারা হাতের কাছে যে সময় যেটা পাইবা, সবজি হোক বা পাতা জাতীয় কিছু হোক, আপনারা হাতের কাছে যেটা পাইবা ওটাও ব্যবহার করবা। তবে বিশেষ করে অনুরোধ থাকলো আপনারা শুটকিটা ব্যবহার করবা, সুঙ্গার শুটকি, যেটা ফুটির শুটকি দিয়ে তৈরি করা হয়, সুঙ্গার শুটকি। এটা ব্যবহার করলে আপনারা আসল স্বাদ পাইবা। তো অত সময় আমরা লগে যারা কষ্ট করি আসলা, আপনার সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পুরান যারা সাবস্ক্রাইব করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী রেসিপি আওয়ার আগ পর্যন্ত অপেক্ষা থাকা। আর আমরা আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, কমেন্টও জানাইবা কীরকম লাগলো। আমরা অনুপ্রাণিত হইব পরবর্তী ভিডিওর লাগে। তো সব ভালো থাকা। আল্লাহ হাফিজ।